হ্যালো বন্ধু, কি খবর? কি করস? এত সকালে মানুষ কি করে? আরে বন্ধু, রাগ করিস না। শোন, একটা কথা বলার জন্য কল দিছিলাম। আচ্ছা ক। আজকে তো শুক্রবার, তাই ঠিক করেছি তুই, আমি আর হামজা মিলে আজকে কোনো জায়গায় ঘুরতে যাব। এইটা বলার জন্য তুই আমাকে এত সকাল সকাল কল দিয়েছিস? জুম্মার নামাজ পড়তে যাব তখন তো এই কথাটা বলতে পারতি তুই আমারে, তাহলে তো আর আমার এই আরামের ঘুমটা হারাম হয় না। ধুর, নামাজ পড়তে যাব না, কাজ আছে আমার, নামাজ পড়তে ভালো লাগে না। আরে আমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ি নাকি? আমার মতো এরকম লাখ লাখ মানুষ আছে যারা কিনা সপ্তাহে খালি শুধু জুম্মার নামাজটা নামের পরে। ওই টপিক বাদ দে তো। আচ্ছা শোন, আমরা যেখানে আড্ডা দেই বিকাল 4টা, সেখানে এসে পড়বি হামজাকে নিয়ে। আমি সেখানে ওয়েট করব, তারপর আমরা একসাথে ঘুরতে আচ্ছা যাব। ঠিক আছে, রাখ তো ফোন, রাখ। মার 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 মার, সামনে নিবি, মার মার। ধরতে এখন আবার কে কল দিল? হ্যালো হ্যালো, কই তুই? এই তো বাসার সাথে বসে আছি। চালু করে আমাদের মসজিদায়। না আমি আসবো না, ব্যস্ত আছি। তোর আবার কিসের ব্যস্ততা? আল্লাহর কাজ সবার আগে, চালু করে মসজিদায়। আরে দোস্ত, তুই পড়তো নামাজ, আমার কাজ আছে, রাখি, বিকালে দেখা হবে। কি রে বেটা, তোকে আস্তে আস্তে 5টার বেশি বেজে গেছে গা। আরে বাসায় একটু কাজ ছিল। আচ্ছা বাদ দে, আজকে কোথায় যাবি বল? চল নদীর পাড়ে যাই, ওদিকে অনেক মেয়ে আছে। না, নদীর পাড়ে যাব না, ওখানে গেলে যে না হবে, কারণ ওখানে অনেক বেপরদা মেয়ে আছে। ধুর বেটা, তোর লেগে কোনো জায়গায় যায় শান্তি নাই। তাইলে কই যাওয়া যায়? চল তাহলে কোনো একটা ক্যাফে যায় বসি। চল তাহলে। আচ্ছা চল তাহলে উঠি এখন। উঠ। দোস্ত, আজান হয়ে গেছে, চল নামাজটা পড়ে আসি। এমনিতেই দেরি হয়ে গেছে, চল বেটা। তোদের জন্য এমনি আসরে নামাজটা পড়তে পারিনি, এখন আমি মাগরিবের নামাজ পড়েই যাবো। আরে আয় তো, এমনি শরীরটা কেলাম তো ঘোরাঘুরি কইরা, বাসায় যাবো চল। আরে ভাই, তোরা বুঝিস না কেন? এই দুনিয়াতে দুনিয়া না, আসল দুনিয়া মরার পর। দূর বেটা, তোর কি জ্ঞান দিতে গেছি? ওই তুই আমাদের সাথে যাবি না হয় আমরা চললাম, তুই নামাজ পড়ে তারপর সেনজি দিয়ে আসিস। আচ্ছা যা তোরা, আমি নামাজ পড়ে আসবো। আপনার ছেলে আগের চেয়ে অনেকটাই ভালো আছে, কিন্তু আমরা ওর পরীক্ষার রিপোর্টের মাধ্যমে যা জানতে পেরেছি সেটা খুবই অবাক করার বিষয়। তো কি জানতে পেরেছেন ডাক্তার সাহেব? আপনার ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করে হাতে যে পরিমাণ চাপ খেয়েছে তাতে ওর হাত পঙ্গু হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহর অশেষ রহমতে ওর হাতে তেমন কোনো ক্ষতি হয়নি। শুনেছিস ডাক্তার কি বললো? এখনো সময় আছে, নামাজ পড়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আর ওকে যে ওষুধগুলো দিয়েছি ওগুলো টাইম মতো খাওয়াবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব।
মিরাজ তুই ঠিক আছিস তো? হ্যাঁ রে দোস্ত, তুই ঠিকই বলেছিস। এক্ষুনি সাপিনের বাসা থেকে ওকে দেখে আসলাম। হ্যাঁ রে দোস্ত, আমাদের সাথে এরকমটা হবে আমরা কখনো কল্পনাও করতে পারিনি। দেখেছিস, এর জন্যই তোদেরকে বলেছি নামাজটা পড়ে যা। আজকে যদি নামাজটা পড়ে যেতি তাহলে আল্লাহ তোদের হেফাজত করতো, আর আজকের এই দিন দেখা লাগতো না। সব থেকে উত্তম হলো নামাজ। হ্যাঁ দোস্ত, তুই ঠিকই বলেছিস। তুই কথা দে, আজ থেকে তোরা 5 ওয়াক্ত নামাজ পড়বি। আমি কথা দিলাম, আজ থেকে আমি সব সময় নামাজ পড়ব। কবরে এমন অসংখ্য লাশ দাফন হয়ে আছে যারা কাল থেকে নামাজ পড়বে বলে নিয়ত করেছিল, কিন্তু এভাবে কাল পড়ব করতে করতে হায়াত শেষ হয়ে গিয়েছে। কাল যদি আমাদের নামাজ পড়ার সুযোগ না হয় তখন কি করবেন? তাই চলুন আমরা আজ থেকেই নামাজের নিয়ত করি ইনশাআল্লাহ।